গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি। আর আজকে ঘুম থেকে উঠে প্রথমে চিয়া সিড ভিজিয়ে দিচ্ছি, না হলে দেখা যায় এটা ভালো করে ভেজানো হয় না, আর খেতে গেলে মগের তলায় লেগে থাকে। তাই প্রথমে এটাকে ভিজিয়ে দিলাম। তারপর আমার বাদবাকি কাজগুলো করে নিতে হবে। তো আমার গত রাতে কিছু বাসনও আছে, সেগুলোকেও ক্লিন করতে হবে। তো তার আগে একবার বারান্দায় যাব, কারণ আমার গাছগুলোর কি কন্ডিশন এগুলো একটু দেখতে হবে। আর ওদেরকে না দেখলে তো আমার এমনিতেও ভালো লাগে না। সামনে তো শীতের দিন আসছে, তাই ভাবছি কিছু গাঁদা ফুলের গাছ নিয়ে আসব, ভালো লাগবে দেখলে ফুল ফুটলে। আর এখন আমার বাসন টাসনগুলোকে ক্লিন করে নেব। আর রান্নাঘরে এসেই জানালাটা খুলতেই একেবারে কি সুন্দর একটা বাতাস এসে আমার গায়ে বাড়ি খায়, খুব ভালো লাগে। আর বাসনগুলো ক্লিন করে নিয়ে এখন রুটির জন্য জল বসিয়ে দিলাম। আর এদিকে আটাও নিয়ে এসেছি। আর আজকে আমরা নাস্তা খাবো দুইজন, কারণ প্রীতম চলে গেছে অনেকটা সকালে, সে বের হয়েছে। সে নাস্তা খাওয়ার সময় তার হয়নি, অনেকটা আগেই সে চলে গেছে। যাই হোক, আমি আর আমার বর আছি, তো সে আর আমিই খাবো। আর কয়েকদিন বাদে আমার এই সব কিছু মশলা টশলা ফেলে একেবারে সব কিছু ধুয়ে ফেলতে হবে। তাই খুব বেশি পরিমাণে মশলা আমি ঢেলে নিচ্ছি না, একটু একটু করে নিয়ে কাজ করছি। কারণ আমার শ্বশুরের যেহেতু মৃত্যুবার্ষিকী, 1 বছর হবে, তো সের জন্য সব কিছু একদম পরিষ্কার করে ফেলে টেলে ধুয়ে মুছে নিতে হবে। তো এর জন্যই একটু একটু করে জিনিস নিয়ে ব্যবহার করা হচ্ছে। আর কবে যাব বাড়িতে এটার এখনও ডেট ফিক্সড হয়নি, তবে খুব তাড়াতাড়ি যাব। আর এদিকে আমি রুটিগুলো ছেনে নিয়ে তারপর একসাথে একেবারে বেলে নিয়ে আসছি। আর এতে করে একটু সুবিধা হয়, 14 বার করে দৌড়ানো লাগে না। তো আমি রুটিগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর আমি তো ডাইনিং টেবিলে দাঁড়িয়ে রুটিগুলোকে বেলি, আর ওইখানেই আমার রুটি বেলতে বেশি ভালো লাগে। আর দেখা যায় একটা একটা করে যদি আমি ভাজি আর বেলে টেলে নিয়ে আসি, অনেকবার দৌড়োদৌড়ি লেগে যায়। আর কোনো প্রকার তরকারি করব না, কারণ ডিম আর কলা আছে ঘরে, সেগুলো দিয়ে হয়ে যাবে। তাছাড়া আমার বর খুব একটা ভাজি টাজি এগুলো খেতেও চায় না। সকালবেলা দেখা যায় ও একটু সিম্পল খাবারই পছন্দ করে, তাই আসলে এক্সট্রা করে কোনো কিছুই করিনি। আর এখন চাটাকেও বসিয়ে দিব। আর আমার চা বসাতে গিয়ে আগের দিনের কথা মনে হয়ে যায়, কারণ একটা সময় আমি মগ ভরে ভরে চা খেতাম। আর এগুলো এখন স্মৃতির পাতায় গল্প কথা হয়ে গেছে। তো মাঝে মধ্যে খেতে যে ইচ্ছে করে না বিষয়টা এমন না, দেখা যায় খুব কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে ফেলি, কিছু করার নাই। যেটা খাওয়া যাবে না বা হেলথের জন্য খারাপ, সেটাতে অ্যাভয়েড করতেই হবে। তবে প্রচুর ইচ্ছে করে এক এক সময়, আমার দুধ চা অনেক পছন্দ, সেটা খাওয়ার ক্রেভিং এত হয়, ওই মুহূর্তে সত্যি খুব কষ্ট হয়। যেমন আমি চায়ের চা পাতার ঘ্রাণ অনেক ভালো লাগে, কোথাও যদি কেউ চা বানায়, সেটা যদি আমার নাকে এসে বাড়ি খাই, ইনস্ট্যান্ট আমার খাওয়ার ইচ্ছা বেড়ে যায়। তবু আসলে খাওয়া যায় না, কিছু করার নেই। তাছাড়া দুধ চা হেলথের জন্য খুবই খারাপ। তো একটা সময় আমি আসলে অনেক 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 বেশি চা খেতাম সত্যি বলতে। আর একটু একটু চা হলে তো আমার হতো না, একেবারে মগ ভরে খেতে হবে চা কিংবা কফি। আর এখন 2টা ডিম পোস্ত করে নিব। তো এদিকে আমার চাটা প্রায় হয়ে গেছে। আর এই চাটা বেশ কিছুক্ষণ ফুটাতে হয়, যেমন আমি 3 মগ যদি জল দিয়েছি, সেটাকে ফুটিয়ে 2 মগ করতে হবে। আর এটা চোখের আন্দাজে বোঝা যায় যে 1 মগ কমে গেছে কিনা।
তো এটাকে বানাতে গিয়ে আমার এমনিতেই আন্দাজ হয়ে গেছে, মানে যতই 3 মগ দেই না কেন শেষে কিন্তু সেটা 2 মগই হবে। তো এদিকে আমার ডিম পোচও হয়ে গেল। আর ডিম পোচ তো খেতে অনেক ভালো লাগে, আমার ডিমের মধ্যে সবচাইতে এটাই বেশি পছন্দ। তবে হ্যাঁ, আমার বরের হাতের ডিম আমলেট তো আমার ভালো লাগেই, তবে ওইটা ভালো লাগে কিন্তু এটা একটু বেশিই ভালো লাগে, কারণ ডিমের মধ্যে যদি কোনো আইটেমের কথা বলা হয় সবার আগে লিস্টে থাকবে হচ্ছে ডিম পোচ, তারপর হচ্ছে বাদবাকি। আর কুসুমটা হচ্ছে একটু কাঁচা কাঁচা টাইপের থাকতে হবে, আছে না যে এটা একেবারে মানে ভাজা হয়ে যাবে, ওইটা আবার ভালো লাগে না। তো আমি ঠিক যেভাবে করে নিয়েছি এভাবে করে আমার ডিম ভাজা খেতে বেশি ভালো লাগে। আর মিষ্টি খাই না জন্য আসলে অনেক কিছুই বানাতে পারি না, যেমন আমার ঘরে হচ্ছে সাগুদানা, তারপর হচ্ছে পায়েস খাওয়ার জন্য হাত চুষিগুলো আছে, আমরা ইসকনে গিয়ে হচ্ছে সেগুলো কিনে নিয়ে আসি, কিন্তু সেটা আসলে এখন আর খাওয়া যাচ্ছে না, কারণ যদি চিনি না খাওয়া যায় তাহলে এগুলো কি দিয়ে কি করব কিছু বুঝে উঠতে পারি না। তবে ইচ্ছে আছে ঘন করে দুধ জাল দিয়ে হয়তো চিনি ছাড়াই পায়েস রান্না করে খাবো আর কি, না হলে জিনিসগুলোর কি হবে ভাবছি। আর আমার এই যে বড় মশাই, তাকে তো চাইলেও হচ্ছে মানে 2টার বেশি 3টা রুটি কোনো দিনও খাওয়ানো যাবে না, তো তার প্লেট আমি 3টা রুটি দিয়েছিলাম, সে একেবারে মুখ কালো করে ফেলেছে, আপনারা দেখতে পেলেন। তো যাই হোক না কেন তাকে কোনোভাবেই হচ্ছে এক্সট্রা কোনো খাবার খাওয়ানো যাবেই না। আর এদিকে খেতে খেতে আমি একটা জিনিস দেখছিলাম, আর আপনাদের সাথেও এটা আজকে শেয়ার করব। আমার কাছে তো খুবই ফানি লাগে, তাই ভাবলাম আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করি। তো বিষয়টা হচ্ছে আমার বর সে প্রথমে চিরুনি দিয়ে তার চুলগুলো আঁচড়ে নিচ্ছে, তো একটু পরে কি করবে দেখুন, এই যে তারপর কি করলো, হাত দিয়ে সে চুলগুলোকে আবার আলাঝালা করে নিল। এখন আমার কথা হচ্ছে, তুমি যদি হাত দিয়ে চুলগুলোকে সেট করবা তাহলে চিরুনি দিয়ে কেন আঁচড়ে নিলা, কি দরকার? আর যদি স্ক্যাল্পের কোনো মানে এক্সারসাইজ করা লাগতো, যে স্ক্যাল্পের মধ্যে কিন্তু আমাদের চিরুনি করা উচিত, তো সে কিন্তু সে হিসেবে ওইটা করছিল না। সে প্রথমে হেয়ারটাকে মানে সেট করবে, পরবর্তীতে হাত দিয়ে আবার সেটাকে মানে উলট পালট করে দিবে। তো আমি যখন তাকে জিজ্ঞেস করি যে এইটা তুমি কেন করো, হাত দিয়ে যদি সেট করবা তাহলে চিরুনি কেন ইউজ করো, তো সে বলে যে আমার চুলগুলো হাত দিয়ে না এমন করলে মানে বসে না আর কি। তো ওই বিষয়টা দেখতে আমার কাছে খুবই মানে মজা লাগে আর কি বলতে গেলে। আর স্ক্যাল্পের এক্সারসাইজের জন্য কিন্তু আমরা দেখা যায় অনেকটা সময় মাথাটাকে আঁচড়াই বা এটা আঁচড়ানো উচিত, আর এতে করে হচ্ছে আমাদের মাথার ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়, আর তাতে করে হচ্ছে আমাদের হেয়ারের জন্য খুবই ভালো। আর আমার বর তো পেয়ারা এনেছিল, তারপরে হচ্ছে আমি গতকাল ডাল ভাজা এনেছিলাম, তো সেগুলো খেয়ে হচ্ছে এখন একটা কাজে নেমে পড়লাম। আর সেটা হচ্ছে বেশ কিছুদিন যাবত আমার এই বেসিংটার মধ্যে জল জমে ওঠে, মানে কলটা খুললেই দেখা যায় জল একেবারে ভরাডুবি হয়ে যাচ্ছে। এটার একটা কারণ আছে, দেখা যায় যে আমি অনেক সময় অনেক কিছু মানে শর্টকাট ওয়েতে যদি ধুতে যাই, তো সেটা করতে গিয়ে অনেকটা ময়লা হয়তো আটকে গেছে পাইপের মধ্যে, তাই কল ছাড়ার পর হচ্ছে জল ঠিক মতো পাস হতে চাইছিল না। তাই হচ্ছে এখানে আমি বেশ কিছু লবণ দিয়ে দেন হচ্ছে গরম জল ঢেলে দিলাম, এতে করে হচ্ছে পাইপ একেবারে ক্লিয়ার হয়ে যাবে যদি কোনো জ্যাম লেগে থাকে। আর এখন হচ্ছে আমি রান্নার আয়োজন করে নিচ্ছি। তো আজকে হচ্ছে আমার মার মতন করে করলা ভাজি করব। আর আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমার মা হচ্ছে এভাবে করে করলা ভাজি করতো ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে।
তো এদিকে হচ্ছে রান্নার আয়োজনের মাঝখানে আমি একটু নুডলসও করে নিচ্ছি, কারণ আজকে হচ্ছে আমি দুপুরবেলা লাঞ্চ করব না, তাই ভাবলাম যে এগুলো খেয়ে শেষ করি, কারণ আমার ঘরে নুডলসগুলো অনেক দিন ধরে জমে গেছে। আর নাস্তা বানাতে চাইলেও আসলে উপায় নেই, আমার বর আমার দেবর ওরা আসলে এমন এমন সময় বাসায় থাকে, ওরা জাস্ট টাইমলি খাবারটা খাবে, এর বাইরে এক্সট্রা কোনো খাবার ওদেরকে খাওয়ানো যায় না। আর ভাতের আগে যদি বলি তখন বলবে হচ্ছে ভাত খাওয়া নষ্ট, আবার ভাতের পরে তখন আর পেটে জায়গা নেই। তাছাড়া এমনি সময় তো ওরা ওইভাবে করে কেউই থাকে না। তো এখন হচ্ছে আমি একটু চিকেন সসেস ভেজে নিলাম, আর এখন হচ্ছে একটা ডিম পোচও করে নিচ্ছি। তো নুডলসটা তো আগেই আমি সেদ্ধ করে নিলাম, একটু রামিন টাইপের করে খাচ্ছি, আর সাথে হচ্ছে একটু শসা কেটে দিব। তো এইভাবে নুডলস খেতে তো বেশ ভালোই লাগে। আর মশলাগুলো হচ্ছে আজকে চুলার মধ্যে দিয়ে ফুটাইনি, জাস্ট এইভাবেই দিয়ে দিয়েছি। আর আমার এইভাবে করে সসেস কেটে দিলে তো অনেক বেশি ভালো লাগে। আর আজকে রাতে যেহেতু চন্দ্রগ্রহণ লাগবে, তাই হচ্ছে আমি রাত্রের রান্নাবান্নাগুলোকে একটু আগেই করে ফেলবো, কারণ হচ্ছে গ্রহণের মধ্যে তো আর খাওয়া যাবে না। তো এদিকে হচ্ছে আমি এটাকে লাঞ্চও বলা যায়, আবার নাস্তাও বলা যায়। তো এখন হচ্ছে খেয়ে নিচ্ছি। তাছাড়া আমি তো আজকে দুপুরবেলা ভাত খাবো না, তাই হচ্ছে এগুলো খেয়ে পেট ভরছিলাম আর কি। আর আমার তো এইভাবে করে নুডলস খেতে অনেক বেশি ভালো লাগে, মানে ভাজা নুডলসের চাইতে আমার একটু ঝোল ঝোল টাইপের নুডলসটাই বেশি পছন্দ। আর আমি কিন্তু আজকে নুডলস রান্নাতে কোনো ধরনের মরিচ কিংবা মরিচের গুঁড়া ইউজ করিনি, তবুও যথেষ্ট ঝাল হয়েছিল, কারণ নুডলসের মধ্যে যে মশলাটা দেয়া থাকে এইটাই যথেষ্ট ঝাল। আর খেতে খেতে তো আমি হচ্ছে বারবার করে ঘড়িটাকেও দেখছিলাম, কারণ আমাকে খেয়ে হচ্ছে রান্নাগুলোকে কমপ্লিট করতে হবে। আর যথেষ্ট কাজও আছে হাতে, সেগুলোকেও শেষ করতে হবে। আর আমি তো আমার দেবর আমার বরকে বলে দিয়েছি আজকে তাড়াতাড়ি বাসায় আসার জন্য। তো খেয়ে দিয়ে এখন হচ্ছে একটু বারান্দায় চলে আসলাম। আর হাতে যথেষ্ট সময় ছিল, তাই হচ্ছে ভাবছিলাম যে একটু পরে রান্নাটাকে বসাই, না হলে দেখা যায় অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে খেতে গেলে। তাছাড়া আমার বর ঠান্ডা খাবার তেমন একটা পছন্দ করে না, আর আমিও হয়তো দিন শেষে ওকে একটু গরম ভাতই দেওয়ার ট্রাই করি। আর হচ্ছে আজকে খুব বেশি কিছু রান্না করব না, কারণ আগামীকাল যেহেতু চন্দ্রগ্রহণ, আর এক্সট্রা করে কোনো খাবার দাবার রাখা যাবে না, সেগুলো ফেলে দিতে হবে। তো তাই হচ্ছে আজকে জাস্ট লাউ দিয়ে মাছ রান্না করব, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করে নিব। আর আমার তো সব কিছুই কাটা হয়ে গেছে, জাস্ট রান্নাটা নামিয়ে নিলেই হবে। আর আমি জুম করে একটা জিনিস দেখছিলাম, কেন যেন আকাশের মধ্যে মানে মেঘগুলো যে স্ট্রাকচারে ছিল, আমার কাছে কেন যেন কৃষ্ণের মতো মনে হলো, তাই হচ্ছে ভিডিওটাকে একটু জুম করে নিলাম। জানি না কার কাছে দেখতে কেমন লাগবে, তবে আমার কাছে যেটা লেগেছে আমি সেটাই হচ্ছে প্রকাশ করলাম। আর ওইটা হচ্ছে আমার দক্ষিণ রুমের আরেকটা বারান্দা, যেখানে আমার ফুল গাছগুলো রাখা আছে। আমার দুই বারান্দাতেই ফুল গাছ আছে, তবে ওই বারান্দাতে বেশি। আর এখন হচ্ছে আমি জিরাগুলোকে গুঁড়ো করে নেব। আর এটা করতে গিয়েই হচ্ছে একটা প্রবলেম ফেস করলাম, সেটা হচ্ছে আমার গ্রাইন্ডারটা অন হচ্ছে না, মানে এটা কোনোভাবেই চলছে না। আমি বেশ কিছুক্ষণ ট্রাই করলাম, তবু আসলে কোনো কিছু হচ্ছিল না, তো মনটা বেশ খারাপ লাগছিল। আর জিনিসটা কিনেছি সেটা তো খুব বেশি দিন হয়ওনি, আর এটা আমি সর্বোচ্চ ব্যবহার করেছিও মাত্র হচ্ছে 2 থেকে 3 দিন, এর বেশি তো হবেই না। আর সেটা আপনারাও কিন্তু জানেন। তো হঠাৎ এটা কেন এমন হলো আমি কিছুই বুঝতে পারছি না। তো আমি হচ্ছে ওদের পেজের সাথে যোগাযোগ করি, যাদের কাছ থেকে আমি নিয়েছি। আর যোগাযোগ করে সাথে সাথে যদিও বা তাদের কোনো রেসপন্স পাইনি, তো আমি একটু চিন্তিতও হয়ে গিয়েছিলাম।
তাছাড়া আমার ফোনটাও তারা ধরছিল না, আর আমার মেসেজগুলো সিন করে তারা কোনো প্রকার রিপ্লাই করছিল না। তো মনটা সত্যিই বেশ খারাপ লাগছিল। আর কিছু সময় তো মনে হচ্ছিল যে মানে বুঝে না বুঝে আমি কি একটা পেজ থেকে জিনিসটাকে কিনলাম। তো বেশ খারাপ লাগছিল সত্যি বলতে, কারণ এটা যদি আমি বেশ কিছুদিন ব্যবহার করতাম তাহলে হয়তো মানা যেত, কিন্তু মাত্র 2 দিন ব্যবহারে যদি এমনটা হয় তাহলে ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক। তা আমি এদিকে রান্নাটাকে করে নিচ্ছিলাম, কারণ আমার হাতে সময়ও কমে যাচ্ছিল, আর ওরাও চলে আসবে, তাছাড়া গ্রহণও শুরু হয়ে যাবে, আর রান্নাটাকে তো আমাকে করে নিতে হবে। তাই রান্নাটাকে করে নিয়ে আমি পরবর্তীতে ওদের সাথে আর একবার যোগাযোগ করবো এমনটাই ভাবছিলাম। আর আমার তো জিরা গুঁড়া শেষ হয়ে গেছে, তাই আজকে বেটে নিলাম। আর সত্যি বলতে জিরা বাটতে গেলে আমার একেবারে ব্যাক পেইন উঠে যায়। কেন যেন ইদানিং আমি শিল পাটায় তেমন একটা বাটতে পারি না, বাটতে গেলে কেমন একটা খারাপ লাগা হতে থাকে। আর আজকে লাউটাকে তো একবার মনে হচ্ছিল আমি আমার শাশুড়ি মায়ের মতন করে রান্না করি, কিন্তু পরবর্তীতে মনে হলো যে না, আমার মা যেভাবে করতো লাউটাকে আজকে ওইভাবে করে রান্না করব। তো কেটেওছিলাম একটু বক্স টাইপের করে, আমার শাশুড়ি মার স্টাইলে। তো কেন যেন মনে হলো যে না, সেভাবে না করে আমি আমার মতন করে করি, এভাবে করে আমার মা করতেন আর কি। তো সাথে একটু চিংড়ি মাছও দিয়ে নিয়েছি, আর দিয়েছিলাম একটু জিরা ফোড়ন, তেজপাতা, আর জিরা বাটা, আর সাথে একটু করে হলুদ, আর দিয়ে দিব কাঁচা মরিচ। আর এই রান্নাটাতে কোনো রকম আমি মরিচের গুঁড়া দিব না, কারণ আমি লাউয়ের মধ্যে মরিচের গুঁড়া খাই না। লাউ এমনিতেই একটা ঠান্ডা সবজি, আর তাতে করে খুব একটা ঝাল আসলে আমার ভালো লাগে না। আর কয়েকটা জাস্ট কাঁচা মরিচ দিব, যেহেতু মাছ দিয়ে রান্না করব। আর লাউয়ের মধ্যে চিংড়ি মাছ পড়লে তো অনেক বেশি ভালো লাগে খেতে, কারণ অনেক সুন্দর একটা স্মেল থাকে লাউয়ের মধ্যে। আর চিংড়ি মাছের গন্ধ তো লাউয়ের সাথে একেবারে কমপ্লিমেন্ট করে, খুবই ভালো লাগে। আর আজকে মন চাইলেও এক্সট্রা করে অন্য কোনো রান্না করতেও পারছিলাম না, কারণ একটাই সব বেশি হলে ফেলে দেয়া লাগবে, রাখার কোনো ওয়ে নেই। অনেক সময় তো দেখা যায় রান্না বেশি হলে ফ্রিজে আমরা এক্সট্রাগুলোকে রেখে দেই, কিন্তু আজকে তো সেই সুযোগ নেই। আর এখন মশলাগুলোকে কষিয়ে দেন আমি লাউগুলোকে দিয়ে নিচ্ছি। তো লাউগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব, তারপর মাছগুলো দিয়ে নিলেই হয়ে যাবে। আর লাউটা যথেষ্ট ভালো ছিল, কারণ 2 দিন যে পুরনো হয়ে গেছে তবুও কচি ছিল। আর অনেক সময় তো দেখা যায় লাউ ঘরে থাকলে কেমন যেন ভেতরে বড় বড় বিচি হয়ে যায়, কিন্তু এই লাউটা যথেষ্ট ভালো ছিল। তো আমি তো প্রথম দিন একটু খেয়েছিলাম, তো আজকে লাউ পুরোটাই দিয়ে দিয়েছি। তাছাড়া আমার ফ্রিজটাকেও ক্লিন করতে হবে, একদিন করে সময় চলে যাচ্ছে। আমার কাজগুলোকেও শেষ করতে হবে, অনেকগুলো কাজ জমে গেছে, তো একটা একটা করে সব কিছু ক্লিন না করলেই হবে না। তাই বরকেও বলে দিয়েছি সে যাতে এখন এক্সট্রা ওইভাবে করে কোনো বাজার না নিয়ে আসে। মাছের কথাও না করেছি, যেহেতু আমরা বাসায় চলে যাব কিছুদিনের মধ্যে, তাই কোনো ধরনের বাজার আসলে আনার জন্য না করছিলাম। আর ফ্রিজে যা আছে সেগুলোই হয়তো খেয়ে শেষ করব। আর ইচ্ছে হয় মায়ের হাতে রান্না খাওয়ার জন্য, কিন্তু সেটার তো উপায় নেই, কারণ আমার মা তো অসুস্থ। আর তাই তার মতন করে রান্নাগুলোকে করছিলাম। তার হাতে রান্না না খেতে পারলে কি হয়েছে, তার মতন করে রান্না করে তো খাওয়াই যায়। তো এখন আমি বাদ বাকি চিংড়ি মাছগুলোকেও ধুয়ে নিচ্ছিলাম। আর কিছুটা চিংড়ি মাছ তো আমি লাউতে দিয়েছি, আর বাদ বাকিগুলো আমি করলা ভাজির মধ্যে দিব। আর এদিকে সব বাসনগুলোকে আমি একসাথে জমা করছিলাম, যেহেতু চন্দ্রগ্রহণ আমাকে সব কিছুই ধুয়ে একেবারে ক্লিন করতে হবে।
আর রান্নাঘরে প্রচুর গরম লাগছিল, তাই রান্না করতে করতে আমি একটু বারান্দায় চলে আসি একটু চাঁদকে দেখার জন্য। আর আজকে তো পূর্ণিমা, কিছুক্ষণ পরে হচ্ছে চন্দ্রগ্রহণ হবে, তাই চাঁদটাকে দেখতে ভীষণ ভালো লাগছিল। আর আমি তো খুব সুন্দর করে কিছু ছবিও তুলে নিয়েছি, আর সেই ছবিগুলো ইতিমধ্যে আপনারা দেখেও ফেলেছেন। আর আমার শ্বশুরবাড়িতে থাকলে হচ্ছে চাঁদটাকে আরও অনেক সুন্দরভাবে দেখা যেত, কারণ আমার শ্বশুরবাড়ির যথেষ্ট খোলা জায়গা আছে, মানে উঠোনটা যথেষ্ট বড়। সেই দিক দিয়ে হচ্ছে দাঁড়িয়ে অনেক ভালোভাবে চাঁদকে দেখা যায়। আর ঢাকা সিটির দালান কোঠার ভিড় থেকে তো আসলে ওইভাবে করে দেখার সুযোগ নেই, তো যতটুকু দেখা যাচ্ছিল আর কি, তো সেটাই দেখছিলাম। তো চাঁদটাকে দেখতে দেখতে আমি হচ্ছে ওই পেজের সাথে আরেকবার যোগাযোগ করি, তো এবার হচ্ছে তারা রেসপন্স করেছে। তো তারা হচ্ছে প্রবলেমটা শোনা মাত্রই আমাকে বলল যে আমি আরেকটা লাইনে যাতে এটাকে চালিয়ে ট্রাই করি। তো আমি হচ্ছে সেটা ভিডিও করে তাদেরকে দিয়েছি যে না, এবার আসলে হচ্ছে না। তো তারা হচ্ছে রিটার্ন পলিসি আমাকে বলে দিয়েছে, তো আমি সেই মোতাবেক হচ্ছে আগামীকাল পাঠিয়ে দিব, আর তারা আমাকে নতুন একটা প্রোডাক্ট দিবে। আর তাদের কথা মোতাবেক হচ্ছে কোনো একটা প্রোডাক্টের যদি 2 বছরের মধ্যে কোনো ধরনের ঝামেলা হয়, তারা 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়েছে। তো সেই মোতাবেক হচ্ছে আমাকে বলেছে প্রোডাক্টটা যাতে আমি পাঠিয়ে দিই। তো আগামীকাল হচ্ছে লোক আসবে, তো নতুন প্রোডাক্ট নিয়ে আমি হচ্ছে পুরোনোটা রিটার্ন করে দিব। আর আমি নিজেও আসলে বুঝতে পারলাম না এটা কেন হলো। যদিও বা ইলেকট্রনিক জিনিস, হয়তো বা হয়েছে কোনো সমস্যা। যাই হোক, এখন হচ্ছে আমি খাবার-দাবার দিয়ে দিলাম। আর যথেষ্ট রাতও হয়ে গিয়েছিল, প্রায় 10টার কাছাকাছি বেজে গেছে। আর রাত্রি 10:30 থেকে তো গ্রহণ লেগে যাবে। তো রাত্রে খাওয়া-দাওয়া শেষে আমি আরও একবার হচ্ছে চাঁদটাকে দেখছিলাম। আর ইতিমধ্যে তো গ্রহণ লেগে গেছে। আর আমি হচ্ছে আঙুল দিয়ে চাঁদটাকে একবার ঢেকে দেখছিলাম যে কেমন দেখা যায়। চাঁদকে ঢাকলে পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল। যদিও সেভাবে কখনো চন্দ্রগ্রহণ দেখার সৌভাগ্য হয়নি, আর জানি আজকেও হবে না, কারণ হচ্ছে শহুরের বাড়ি ঘর থেকে এটা দেখা একেবারে ইম্পসিবল। ইতিমধ্যে চাঁদটাকে দেখা যাচ্ছিল না, ছাদে গেলে হয়তো বা দেখা যেত। আর আমি তো আমার বরকে বলছিলাম চলো যাই ছাদে দেখি, কিন্তু আসলে আমাদের ছাদে যাওয়ার কোনো অ্যাক্সেস নেই, কারণ ছাদে একটা ফ্যামিলি থাকে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।